গতকালকে ওনার স্বামী দেশও আইসেন রাত 2-2:30 পর্যন্ত, যতদূর জানছি এখানে 2-2:30 পর্যন্ত তারা খুব সুন্দরভাবে তারা এখানে তারা জিও আসিল। সাবিলিয়া উঠছেন যাইবার লাগে সাদো, তখন তাই গিয়া দেখছেন যে তার স্ত্রী ওখানে জুলাইল। সিলেটের গোলাপগঞ্জে বিদেশ থেকে স্বামী আসার পরের দিন শুক্রবার সকালে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় গৃহবধূর লাশ। ঘটনাটি ঘটে গোলাপগঞ্জের লক্ষ্মীপাশায়। লাশটি উদ্ধার করেন গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। গতকালকে ওনার স্বামী দেশও আইসেন রাত 2-2:30 পর্যন্ত, যতদূর জানছি এখানে 2-2:30 পর্যন্ত তারা খুব সুন্দরভাবে তারা এখানে তারা জিও আসিল, বসবাস আসিল, মিলমেশ আসিল। সকাল 8টার দিকে শুনছি এখানে তারা নাস্তা উস্তা রেডি করে লইয়া বইছেন, সবাই একসাথে খাইতা। তান ফুরির দামাইও আইসেন, বড় দামান তো এখানেও আসেন। আওয়ার পরে যখন তান খুঁজতে গেছেন 8:30 নাস্তা রেডি করিয়া, তখন গিয়া খুঁজতে গিয়া দেখেন নাই দুতালাত তা ফেনের হুকর লগে ঝুলন্ত অবস্থায়। সাবিলিয়া উঠছেন যাইবার লাগে সাদো, তখন তাই গিয়া দেখছেন যে তার স্ত্রী ওখানে জুলাইল দেখিয়া তার লগে তার বাচ্চাও আসিল। জুলাইল দেখিয়া তাই চিৎকার দিছেন, সব দল হইছেন, দল ইয়ারলে বাদে তাহলে হন্তাকি বলে ছুটাইয়া তারা নিচে আনছেন, আনিয়া তারা ফার্ম বেডও রাখছেন। ঘটনা তো আমারে হইয়া কইল ভাই, আমরা তো যা জিজ্ঞাসা করলাম তারে, জিজ্ঞাসা করে তো বুঝা জান না যে দল্লা যে মার্ডার করে বুঝা জান না, এরপরে আমরা রিপোর্ট পাঠাইছি আমরা তারা মেডিকেল, দেখি তারা কিতা আসে তারা পোস্ট রিপোর্ট পোস্টমর্টম করে রিপোর্ট একটা আইব। আমরা পরিবারের লোকজন জানান, শুক্রবার সকালে তাকে ফ্যানের সাথে ঝোলানো অবস্থায় দেখা যায়। সর্বপ্রথম দেখেন তার স্বামী এবং তার ছেলে। ও গিয়া কুটার মধ্যে দান দিয়েছি, দান দেখি আপনার বুঝছেন, ও কুটা দিয়া মুখ করে দিয়েছি, মুখ করে দিয়া গিয়া দেখি আপনার ওলা জুলি রয়েছে আপনার। ও ধরছি তার মামাই ধরে আমার ফুয়াটা কইছি রে বাবা জলদি তোর মার বানকুল বুঝছেন। এখন ফুয়া বানকুল তো পারে না, বাদে দৌড়াইয়া বুঝছেন, ফুয়া আইয়া আমার মেয়ে অফতারে নিছে, আমার দাম ধরে নিচে নেওয়া পরে বুঝছেন দা দিয়া তো বানকুল লিয়া নিচেলাম। আই আমরা দৌড় তুলিয়া আপনার দাঁড়াফর লইয়া গেছি, দাঁড়াফর তনে আবার লইয়া গেছি ইজমেশিনাত গেলে কইছে মারা গেছে। সর্বপ্রথম তাকে সিলেট ইবনে সিনা হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করলে তার লাশ আবার বাড়িতে ফিরিয়ে আনা হয়। এরপর পুলিশ ময়না তদন্তের জন্যে তার লাশ পাঠায় সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। উদ্ধারকৃত সেই গৃহবধূর নাম হচ্ছে হুসনা বেগম। পরিবারের লোকজন জানান, স্বামী বিদেশ থেকে আসার পর তারা হাসি খুশি ছিল। শুক্রবার সকালে তার লাশ ঝুলানো দেখেন তার স্বামী এবং তার ছেলে।